আজকে আমরা শিখব কিভাবে স্কেচ করতে হয়। স্কেচ করার জন্য আপনার মূলত এই টাইপের একটি বোর্ড প্রয়োজন পড়বে, যেটার সাইজ হচ্ছে 23x36। তাছাড়া আপনার প্রয়োজন পড়বে পেন্সিল, ক্লিপ, নিউজ পেপার, কাগজ। এই সকল জিনিসগুলো আপনি যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। স্কেচের জন্য আমরা শিখব ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, ওভাল, সার্কেল। এই চারটা জিনিস যদি আমরা ফ্রি হ্যান্ডে দিতে পারি, তাহলে আমরা বর্ণমালা হোক কিংবা অন্য কোনো ছবি সব কিছুই আমরা সহজে আঁকতে পারবো। প্রথমে আমরা শিখব হরিজন্টাল লাইন। এর জন্য আমাদেরকে পেজের দুই পাশে দুইটি পয়েন্ট দিয়ে নিতে হবে। যেহেতু আমাদের হাত কাঁটা কম্পাসের মতো কাজ করে, সেই জন্য আমাদেরকে একটু বিপরীতভাবে কাজ করতে হবে। নিচের দিকে একটু ঢালু করে নৌকার মতো দাগ দিব, যাতে করে আমাদের হাত তার নেচারের দিকে ফিরে যায়। অর্থাৎ আমরা যদি বিপরীত করতে যাই, তাহলে হাত তার মতো করে কাজ করবে। এই দুইটার মিশ্রণে আমরা আসলে একটি সোজা দাগ দিতে পারবো। এভাবে 1 ইঞ্চি পর পর আমরা সোজা দাগ দেওয়া ট্রাই করব। যতদিন পর্যন্ত আমাদের হাতের দাগ একদম সোজা না হয়, ততদিন আমরা এভাবে প্র্যাকটিস করে যাব। এরপরে আমরা প্র্যাকটিস করব ভার্টিক্যাল লাইন। এখানে একটা বিষয় খেয়াল করার, যে আমাদের হাতে যে এই আঙ্গুলগুলো আছে, এই আঙ্গুলগুলো আমরা খাতার সাথে মিলিয়ে রাখবো, যাতে করে আমাদের হাতটা আমাদের ভরটা বহন করে এবং হাতের দাগটা যেন বাঁকা না হয়। এক্ষেত্রেও আপনি উপরে এবং নিচে দুইটি ফোঁটা দিয়ে নেবেন এবং প্রতিনিয়ত এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। আমরা যেহেতু ভার্টিক্যাল এবং হরিজন্টাল লাইন আঁকা শিখেছি, তো ভার্টিক্যাল এবং হরিজন্টাল লাইন দিয়ে আমরা আসলে বক্স তৈরি করার ট্রাই করব এবং এই বক্সগুলোর ভিতরে আমরা ওভাল প্র্যাকটিস করার ট্রাই করব। এরপরে আমাদের আঁকতে হবে সার্কেল। তো সার্কেল আঁকার ক্ষেত্রে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আমরা যেহেতু হরিজন্টাল, ভার্টিক্যাল এবং ওভাল আঁকতে পেরেছি, ঠিক একইভাবে আমরা শুধু সার্কেল আঁকার ট্রাই করব। এভাবে আমরা আসলে নিউজ প্রিন্টের এই কাগজগুলো প্রতিনিয়ত ভরাট করার ট্রাই করব এবং অনেক দিন যাওয়ার পরে আমাদের হাতের লাইনগুলো এবং সার্কেলগুলো অনেক সোজা হয়ে যাবে। স্কেচ করার জন্য আমরা যে লাইনগুলো শিখেছি, এগুলো কিন্তু বর্ণমালা আঁকার ক্ষেত্রে, এমনকি আপনার যে কোনো ধরনের গাছপালা, তরুলতা, এমনকি কোনো ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রেও কিন্তু এই স্কেচ আপনার প্রয়োজন পড়বে। তো অবশ্যই এটাকে গুরুত্বের সাথে এবং যতক্ষণ না পর্যন্ত আপনার হাত খুব সুন্দরভাবে সোজা লাইন দিতে পারে, ততক্ষণ পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে।